হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে ক্লাস তৈরি করতে হয় এবং অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। এখন আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা সেম যে কাজটা করছি এখানে জাস্ট হচ্ছে এ রোল, এ জিপি, এ ক্যারেক্টার এবং আমরা এখানে সবাইকে আমি উল্লেখ করে দিছি, মানে এখানে ভ্যালু আমি ডিফল্ট ভ্যালু দিয়ে দিছি। যদি এটা না করে আমি ইউজার থেকে ইনপুট নিতে চাই তখন সেই কাজটা আমি কিভাবে করব আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত দেখব। তো সেই জন্য আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি। এখানে এটার নাম দিলাম আমি ইউজার ইনপুট অবজেক্ট, অর্থাৎ আমি হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব। যে অবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিব। তো এখন সেটা করার জন্য আমি করি কি, যেটা হচ্ছে আমি এখান থেকে এই সম্পূর্ণ কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে রাখতেছি। তো জাস্ট আমরা বুঝবো যে ইউজার থেকে ইনপুটটা যে নিব সেটা কোথায় নিব। আচ্ছা, এখানে ক্লাসে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, কারণ ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন্ড। হ্যাঁ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তো এটা আমাদের কোনো চেঞ্জ হবে না, আমাদের যা চেঞ্জ হবে সব হচ্ছে এই যে নিচে এই জায়গাতে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই এই অংশটুকু আমরা কেটে দিই। ঠিক আছে, এই অংশ কেটে দিই। তো স্টুডেন্ট তো একজন না, স্টুডেন্ট তো দুই তিনজন হইতে পারে। তো ধরা যাক আমি এখানে দুইজন স্টুডেন্টের নাম দিলাম, স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি, মানে দুইটা স্টুডেন্টের প্রোফাইল আমরা এখানে ইনক্লুড করব। ঠিক আছে, ওকে। তো এ যে স্টুডেন্টটা আছে সেই স্টুডেন্টদের আমাদের কি কি নিতে হবে, নাম নিতে হবে, রোল নিতে হবে এবং জিপিএ নিতে হবে। তো আমি লিখলাম সি ইন, তারপর হচ্ছে নেম নিব। তো নাম নেওয়ার প্রসেস কি, এ ডট নেম। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে রোল নিব, এ ডট রোল। তারপর হচ্ছে আমরা জিপিএ নিব, জিপিএ কত, এ ডট জিপিএ। ঠিক আছে, এবং সবার শেষে আমরা এন্ড অফ লাইন দিয়ে দিতে পারি। ওকে, এখন হচ্ছে আমরা সেম জিনিস কি করব, বি এর জন্য নিব। তো বি এর জন্য সেম জিনিস নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অল্টার শিফট এবং ডাউন অ্যারো করলে আমাদের সেম ইনপুটটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো সেম ইনপুট যদি নিচে চলে আসে আমাদের কি করতে হবে, আমি এখানে মাল্টি কার্সার ফাংশনালিটি ইউজ করতে পারি। অল্টার চেপে যেসব জায়গাতে আমার পরিবর্তন করতে হবে সেগুলো আমি একই সাথে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যেটা করব ফাইনালি সেটা হচ্ছে আমরা এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এর আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সেম আউটপুট যদি আমি বি এর জন্য করতে চাই, জাস্ট অল্টার শিফট ডাউন এরো এবং হচ্ছে অল্টারের প্রেস করে মাল্টি কার্সার ফাংশনালিটি ইউজ করে এখানে এখানে এবং এখানে এই তিনটা মাল্টি কার্সার ফাংশনালিটি ইউজ করে আমরা জাস্ট বিটাকে ইনক্লুড করতে পারি। ঠিক আছে, এখন যদি আমি কোডটা যদি রান করি, ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই এন্ড অফ লাইনের কারণে একটা প্রবলেম হচ্ছে। এই এন্ড অফ লাইনটা আসলে আমাদের আপাতত দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে আমরা এটা কেটে দিই। ওকে, সো যদি আমি আবারও কোডটা রান করি, তাহলে দেখলাম যে আমাদের কম্পাইলটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা এখানে তিনটা জিনিস ইনপুট দিব, একটা হচ্ছে নাম, রোল এবং হচ্ছে জিপিএ। তো ধরা যাক আমি প্রথম নাম দিলাম হচ্ছে সাকিব এবং রোল দিলাম হচ্ছে 20 এবং জিপিএ দিলাম 5.00। তারপরে আরেকজন নাম দিলাম হচ্ছে রাকিব, রোল দিলাম হচ্ছে ধরা যাক 12, জিপিএ হচ্ছে দিলাম 5.00 না 4.83 4.83। ঠিক আছে, এটা র্যান্ডমলি দিব। যদি আমি এখন এন্টার দেই তাহলে কিন্তু আমাদের যে ভ্যালুটা আমরা ইনপুট দিছি সেটা আমরা নিচে দেখতে পাবো। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা আউটপুটে 5 দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ইনপুট কিন্তু আমি 5.00 দিছি। ঠিক আছে, কিন্তু এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 5। যদি আমি এখানে ইনপুটে 5.00 না দিয়ে যদি ভিন্ন একটা ভ্যালু দিতাম, ধরা যাক আমি এখানে এটা রান করার পর ধরা যাক দিলাম হচ্ছে সাকিব, রোল দিলাম হচ্ছে 25
এবং হচ্ছে 4.89 সামথিং, তারপর হচ্ছে রাকিব, রোল হচ্ছে 20 এবং জিপিএ দিলাম হচ্ছে 4.73, ঠিক আছে দিলাম। তো কিন্তু আমরা সেই সেম ভ্যালু দেখতে পাবো। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে আমাদের এখানে এই ফাংশনটা মানে এই যে এই কোডটা কাজ করতেছে, অর্থাৎ আমাদের এখান থেকে ইউজার থেকে ইনপুট নিয়ে ইউজার ডিফাইন্ড যেই ডেটা টাইপ আছে সেখান থেকে কল করে সে স্পেসিফিক অবজেক্টের মাধ্যমে সে রিটার্নটা করতে পারতেছে, অর্থাৎ এখানে কাজ করতেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে, সেটা হচ্ছে একজনের নাম তো শুধু সাকিব হয় না, এটা তার তো লাস্ট নেমও থাকে। তো সেই লাস্ট নেমের জন্য যে স্পেসটা আছে সেই স্পেসটা যদি দেই তখন কিন্তু এটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে কিছু চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা আমরা একটু দেখব। তার আগে আমরা হচ্ছে দেখি যে আসলে এটা যে কাজ করে না এই জিনিসটা আমরা একটু দেখি। থার্ড টাইম আমরা ইনপুট নিচ্ছি। ধরা যাক আমরা দিলাম হচ্ছে সাকিব আহমেদ, ঠিক আছে, 25 4.59, ঠিক আছে। এই যে এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আবার মানে কোডটা কিন্তু এখানে গার্বেজ ভ্যালু শো করতেছে, এই যে নিচে কিন্তু গার্বেজ ভ্যালু শো করতেছে। তার অর্থ কি যে এখানে যদি আমি স্পেস দেই তাহলে কোনোভাবে সে ইনপুটই নিচ্ছে না, ঠিক আছে। ওকে, সো এখন এটার সলিউশনটা কি? এটার সলিউশনটা হচ্ছে যে আমাদেরকে ওই স্পেসটাকে ইনক্লুড করতে হবে গেট লাইনের মাধ্যমে, ঠিক আছে। তো স্পেসটাকে যদি ইনক্লুড করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইনপুটে কিছু চেঞ্জ আনতে হবে, ঠিক আছে। ইনপুটে তার নামের মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, প্রথমত আমরা এটাকে কমেন্ট আউট করে দিই এবং হচ্ছে মানে বি এর পার্টটাকে আমরা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। বি এর পার্টটা কমেন্ট আউট করে দিই। তারপর হচ্ছে আমাদের যে নেম যেটা আছে সেটা আমরা আলাদাভাবে নিব, গেট লাইনের মাধ্যমে আমরা নিব, ঠিক আছে। রোল এবং জিপিএ ওই জায়গাতেই থাক। এবং হচ্ছে আমরা এটা কি করব, সি ইনপুট ডট গেট লাইন, সি ইনপুট ডট গেট লাইন। এখন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কোন মানে আমাদের ভ্যারিয়েবলটা ইনক্লুড করতে হবে, এ ডট নেম, ঠিক আছে, এ ডট নেম কমা তার যে সাইজ মানে এখানে কয়টা ক্যারেক্টার থাকবে, 100 ক্যারেক্টার, মানে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার থাকতে পারবে। এখন এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে সি ইনপুট যদি নেই তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে যে সি ইনপুট নেওয়ার পর আমাদের যে পরের লাইনটা মানে এন্টার যখন আমরা দিব তখন পরবর্তী যে লাইনটা আছে সেটাকে কিন্তু সে ইনপুট হিসাবে গ্রহণ করবে। আচ্ছা, আমরা এই কোডটা প্রথমে রান করি, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কতদূর কাজ করে। আচ্ছা, এখানে অলরেডি বি দেওয়া আছে, তারপরেও কোডটা রান করছে। আচ্ছা দেখি, এখন হচ্ছে ইনপুটটা দিয়ে দেখি। ধরা যাক সাকিব এইচ আহমেদ, ঠিক আছে, আর রোল হচ্ছে 25 এবং হচ্ছে 4.83, ঠিক আছে, দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এই যে এন্টারটা আউটপুট কিন্তু আসতেছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে সে এই এন্টার যেটা সেটাকে সে হচ্ছে ইনপুট হিসেবে গ্রহণ করতেছে, মানে স্পেসটাকে। মানে এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে 25 স্পেস 4.83 নিচে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা আমাদের ভ্যালুটা যেটা আছে সেটা দেখতে পাবো। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি, আমি কোডটা আবার রান করে দেখাই। এখানে তো লাইন বাই লাইন এক্সিকিউট হবে, তাই না? তো লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার ক্ষেত্রে প্রথম লাইনে আমরা কি দিব, নাম দিব, ঠিক আছে। এবং সেকেন্ড লাইনে আমরা কি দিব, রোল দিব এবং হচ্ছে জিপিএ দিব 4.89 সামথিং। সেই ক্ষেত্রে আমাদের এটা কি করবে, আউটপুটটা দেখাবে হচ্ছে স্পেস দিয়ে। ওকে, কিন্তু আমরা যদি একই লাইনে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা আমাদের হবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। তো ইনপুট বি এর জন্য যদি আমরা সেম কাজটা করতে যাই তখন কিন্তু আমরা সেম ভাবেই করব, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে একটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে সি ইনপুট মানে একটা লাইন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইগনোর করতে হবে, ঠিক আছে, ইগনোর করতে হবে। এই ইগনোরটা করার কারণ কি? কারণ হচ্ছে সে যাতে নেক্সট লাইনের ইনপুটটাকে ইনপুট হিসেবে গ্রহণ না করে, তাকে সেটা ইনস্ট্রাক্ট করে দেওয়া। এবং বাকি যা কিছু আছে প্রায় অলমোস্ট সেমই থাকবে। এটাকে আমি কমেন্ট ইন করে দিচ্ছি এবং হচ্ছে আমরা বাকি সবকিছু প্রায় সেম ভাবেই নিব।
ঠিক আছে। আমরা যে আমাদের এখানে এই নেম যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে। ওকে, এই ইগনোরটা দেওয়ার পর তারপরে কি করব, আমরা আরেকটা ইনপুট নিব। ওকে, সো এখন দেখি আমি যদি দুইজনের নাম ইনপুট করতে পারি কিনা। ওকে, সো এখন যদি আমি লিখি সাকিব আহমেদ, রোল 25, 8.96, ঠিক আছে। ওকে, এখানে একটু ভুল গেছে, এখানে হচ্ছে আমরা একটু ওয়েট, আমি আবারও কোডটা রান করে আমি সঠিকভাবে ইনপুট নিচ্ছি, কারণ এখানে যেহেতু দুইটা লাইন আছে তার মানে আমাদের এখানে লাইন বাই লাইন মানে লাইন বাই লাইন হচ্ছে ইনপুটগুলো দিতে হবে, ঠিক আছে। ধরা যাক সাকিব আহমেদ, নিচে হচ্ছে 25 স্পেস 4.89, ঠিক আছে। তারপর আচ্ছা, এই যে গার্বেজ ভ্যালু আসতেছে, অলরেডি এন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের গার্বেজ ভ্যালু আসতেছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে যদি দুইটা ভ্যালু নেই তখন সেই ক্ষেত্রে আমাদের গার্বেজ ভ্যালু অবশ্যই আসবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমাদের কোথায় সেটা ইগনোর করতে হবে, আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের যে ইগনোরের যে লাইনটা আছে সেটাকে কাট করে আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস চেঞ্জ করি নাই, বি ডট সামথিং, ঠিক আছে। এবং এটাকে দেখি, আবার ট্রাই করে দেখি। কোডিং হচ্ছে একটা জাস্ট ট্রায়াল এন্ড এরর প্রসেসের মাধ্যমে আমাদের আগাইতে হবে সব সময়, ঠিক আছে। কোনো কোড কাজ করবে, কোনো কোড কাজ করবে না, সেই ক্ষেত্রে আমাদের যে ডিবাগ করা, মানে একটা কোডকে কিভাবে, কোথায় প্রবলেম হচ্ছে, কিভাবে ডিবাগ করতে হবে, সেই জিনিসটা যদি আমরা ফলো করি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কোডিং প্রসেসটা মনে রাখাটা প্রয়োজন নাই, ঠিক আছে। রাকিব আহমেদ, সেই ক্ষেত্রে রোল হচ্ছে 20 এবং হচ্ছে 4.56। তো এই যে আমরা যা ইনপুট দিছি আমরা কিন্তু সেই আউটপুটটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের একটু আগে প্রবলেম যেটা ছিল সেটা খুবই ফানি ছিল, সেটা হচ্ছে আমরা এখানে ইনপুটে গেট লাইনের জায়গায় বি এর জায়গায় আমরা দিছিলাম, ঠিক আছে। বাকি সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি একটু প্রথম থেকে এক্সপ্লেইন করি। আমরা কি করছি, আমরা হচ্ছে যে কোনো নামের মাঝখানে যে স্পেস থাকে, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে যে স্পেসটা থাকে, সেই স্পেসটাকে ইনক্লুড করার জন্য আমরা এই গেট লাইন কমেন্টটা ব্যবহার করছি। এবং ওই ইনপুটটা নেওয়ার জন্য, অর্থাৎ একজনের সম্পূর্ণ নাম নেওয়ার জন্য আমরা আলাদা একটা লাইন ব্যবহার করছি, যেখানে আমরা ইনপুট নিছি তার সম্পূর্ণ নাম, তার সম্পূর্ণ নামের মধ্যে ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার থাকতে পারবে, এবং ওই লাইনের মাঝে যেটা স্পেস থাকবে সেটা গেট লাইনের মাধ্যমে আমরা ডিফাইন করে দিছি, ঠিক আছে। তারপরে আমরা তার রোল নিব এবং জিপিএ নিব। পরবর্তীতে একজন মানুষের নাম, রোল এবং জিপিএ নেওয়ার পর আমি তো কিবোর্ডে একটা এন্টার দিব, তাই না? ওই এন্টারটাকে যেন ইউজার ইনপুট হিসাবে না নেয়, সেই জন্য আমরা ওই লাইনটাকে আমরা ইগনোর করতেছি, ঠিক আছে। একটা লাইনকে আমরা ইগনোর করতেছি। পরবর্তীতে আবার প্রথমে যেভাবে আমি এর জন্য ইনপুট নিছি সেম ভাবে হচ্ছে বি এর জন্য ইনপুট নিলাম, এবং হচ্ছে আমরা আমাদের যে আউটপুটটা আছে সেটাকে আমরা এক লাইনে দুইটা দুইটা আলাদা আলাদা যেই পার্সন আছে তাদের জন্য হচ্ছে শো করলাম, ঠিক আছে। সো কিভাবে ইনপুট নিতে হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বোঝা গেছে। মেইনলি আমরা হচ্ছে যখন যেই জায়গাতে গার্বেজ ভ্যালু পাবো সেইটার প্রবলেমটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি গেট লাইন না ইউজ করি তাহলে মাঝে স্পেস দিতে পারবো না। আমরা যদি ইগনোর না ইউজ করি, ধরা যাক আমি এখানে ইগনোরটা ইউজ করতেছি না, তো সেই ক্ষেত্রে আমি যদি রান করি কোডটা, তো সেই ক্ষেত্রে স্পেস দিলেই একটা প্রবলেম তৈরি হবে। কেন? কারণ স্পেসটাকে সে ইনপুট হিসেবে গ্রহণ করবে, ঠিক আছে। ঠিক আছে, 25 5.00, এই যে এন্টার দিলাম। এখন হচ্ছে ঠিক আছে, এই যে এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা গার্বেজ ভ্যালু চলে আসছে। অর্থাৎ প্রথম জনের ইনপুটটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড জনেরটার জন্য গার্বেজ ভ্যালু। কেন? এটার জন্যই মেইনলি আমরা ওইখানে যে এই ইগনোরটা ইউজ করছিলাম, অর্থাৎ আমি যে কিবোর্ড থেকে এন্টারটা প্রেস করতেছি এটাকে যেন সে ইগনোর করে, এটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য ছিল। তো আশা করি কিভাবে আমরা ইউজার ইনপুটের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা অবজেক্ট মানে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা অবজেক্টকে ইউজার ইনপুটের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে।